নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের পোশাক আড্ডা চ্যানেলে। তো বন্ধুরা, আজকে থাম্বনেল দেখে তো বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা সাধারণত অবগত হয়েছেন যে এসআইআর নিয়ে একটি লিস্ট বের হয়েছে। যাদের যাদের নাম আছে এবং যাদের যাদের নেই তাদেরকে নিয়ে একটা লিস্ট বের হয়েছে। সেই লিস্টে দেখা যাচ্ছে প্রায় কয়েক লক্ষ নাম এখনও ওঠেনি। সেই নিয়ে চারিদিকে প্রায় আন্দোলন চলছে। তো ইতিমধ্যে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঘোষণা করেছেন যে তিনি 6ই মার্চ মেট্রো চ্যানেলে ওখানে একটা ধর্ণামঞ্চ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং তার সাথে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সত্যি তো এই যে 2025 সালে নভেম্বর ডিসেম্বর মাসের দিক থেকে শুরু হয়েছে এসআইআর নিয়ে ভোটের আগে, এবং অনেক দিন ধরেই এসআইআর ফর্ম ফিল আপ এবং কাউকে অনেককে হিয়ারিংয়ের সময় ডেকেছিল। তো হিয়ারিংয়ের সময় যাদেরকে ডেকেছিল তারা তো তাদের নথিপত্র জমা করেছিল, তবু কেন তাদের নাম আবার আসছে? সত্যি তো মানুষকে এটা একটা বিভ্রান্ত করা, যে অনেক মানুষ আছে যাদের নথি নেই, অনেকেই আছে যারা অনেক দিন ধরেই আমাদের ভারতবর্ষে বসবাস করে, কিন্তু হয়তো তিনি তার নথিগুলো তেমন করে দেখাতে পারেননি, তবু যা ছিল সেগুলোই দেখিয়েছে তাদের সাধ্য অনুযায়ী। তবু কেন এত লোকের নাম কেন বাদ? এটা কি একটা খালি ভোট করানোর জন্যই, নাকি অন্য কোনো কারণ আছে? আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় 6ই মার্চ থেকে তিনি ধর্নায় বসবেন এবং আমাদের সাথে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সত্যি ভালো লাগছে যে পশ্চিমবঙ্গের এত মানুষজনের জন্য তিনি ভাবেন। সত্যি একটি খুবই অতুলনীয় বিষয়। তো দেখা যাক কী হয়, 6ই মার্চে দেখা যাবে যে কী হয়, এবং ভোটে তার প্রভাব, ভোটে কি এই যে এসআইআর প্রভাব কতটা পড়তে পারে? আপনাদের মতে কি মনে হচ্ছে যে ভোটে কতটা প্রভাব ফেলতে পারে এসআইআর? আদৌ কি প্রভাব ফেলতে পারবে? আপনাদের কী মত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা লাইক করলে একটা লাইক আমাদেরকে মোটিভেশন করে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।